ভোরবেলা যখন ঘুম থেকে উঠি তখন পরিবেশটা এত মিষ্টি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে পাতাগুলো নড়ছে তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হাওয়া বইছিল আর সেই সাথে পাখির মিষ্টি আওয়াজ। নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি হচ্ছি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ সকাল 6টা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি এবং আনন্দে আছি। আর এরকম একটা মনোরম পরিবেশে কার না ভালো লাগে। আমি তো ঘুম থেকে উঠে পড়েছি, দেখিয়ে দিলাম তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমোচ্ছে। তো আমি উঠেই যাতে সে আলো আর বাতাস ঘরের ভেতরে আসতে পারে সেই জন্য আমি জানলাটা খুলে দিলাম। চলে এসেছি একেবারে রান্নাঘরে। সকালের জল খেয়ে তারপরে চাটা করে নিলাম। আর এই সকালের এই জল আর চা দেখবে যদি দুটো নিয়ম করে খাওয়া হয় সারাটা দিন ফ্রেশ যায়। আমার সাথেই হয় কোনো দিন এমন হয়ে যায় যে সকালের চাটাও আমি খেতে টাইম পাই না, উঠেই কাজে লেগে পড়ে যাই। আর যেহেতু ভোরবেলা উঠেছি, 5:30টায় আমার ঘুমটা ভেঙে গেছে। উঠতে বসতে তারপরে চারিদিকের মনোরম আবহাওয়ার পরিবেশে নিজেকে মানিয়ে নিতে আমার আধ ঘন্টা সময় বিছানাতেই কেটে গেছে। বসে বসে জানলার দিকে তাকিয়েই ছিলাম। তারপরে এসে আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম। এবার একে একে কাজগুলো সেরে নিচ্ছি। কাজ তো প্রচুর থাকে সারাদিন আমাদের, তো সকালবেলায় খুব তাড়াহুড়ো থাকে। আর দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইকে ঘুম থেকে তুলে দিয়েছি, তারপরে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর বিছানাটা যদি একটু টান টান থাকে তাহলে সেটার মজাই আলাদা, তাই না? দেখেও খুব ভালো লাগে। দেখো আমি বিছানাটা তো আমার গুছানো হয়ে গেল, তারপরে চলে এসেছি সবজি কাটতে। আর আমি না রাতে থেকেই ঠিক করে রাখি যে সকালে উঠে আমি কি সবজি করব। তাহলে কি বলো তো, যে সকালে উঠে আমার সেই জিনিসটা নিয়ে আর চিন্তা থাকে না। উঠেই আমি কাটতে বসে যেতে পাই বা কিছুটা কাজ হাতে রেখেও বসে যেতে পাই কাটতে। তো আজকে সেই রকমভাবে আমি সবজিগুলো কেটে রেখে দিচ্ছি আর বাটনাটাও বেটে রেখে দিচ্ছি। আজকের বাটনা বাটা আছে শুধু সর্ষে আর পোস্ত। তোমরা আমার সবজি কাটা দেখেই হয়তো বুঝতে পেরে গেছো যে আজ কী রান্না হবে। হ্যাঁ, আজকে হবে ঝিঙে আলু দিয়ে পোস্ত আর হবে শুক্তো। ডাল হবে, চাটনি আছে আর হবে ভাত। এই হচ্ছে আজকের মেনু। তো সকাল সকাল তোমাদেরকে মেনুটাও আমি জানিয়ে দিলাম কি হচ্ছে না হচ্ছে। কাজগুলো না আমি এক একটার পর এক একটা আমার নিজের মাইন্ডে সেট করে রাখি, সেই জন্য সকালবেলায় কিন্তু আমার কেউ নাগালও পায় না। একটার পর একটা আমি কাজ করেই যাই। যাই হোক, দেখো কাজগুলো একের পর এক মাইন্ডে যখন সেট করে রেখেছিলাম হয়েও গেল আমার তাড়াতাড়ি। এখানে কতগুলো কাঁচাও হয়ে গেল। স্নান সেরে চলে এসেছি একেবারে ঠাকুরকে জল দিতে। তুলসী মন্দিরে প্রথমে জল দিয়ে দিলাম, প্রণাম করছি। আর আমাদের প্রত্যেকেরই তুলসী তলায় জল দেওয়া উচিত। আর এখন তো চলছে যেহেতু বৈশাখ মাসে তো জল দেওয়াই হয়। তো সেই জন্য জলটা দিয়ে একেবারে রান্নার দিকে চলে এসেছি। রান্না হচ্ছে শুক্তোর বড়িগুলো ভেজে রেখেছিলাম আর বেশ একটু লাল লাল করেই শুক্তোটা হচ্ছে। তো যাই হোক, দেখো শুক্তোটা আমার হয়েও গেল। বাকি সব রান্না কমপ্লিট, শুক্তোটাই বাকি ছিল। মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন সব পারবি, দাঁড়া এই কাজটা হ্যাঁ শিখে যাবি। মেয়ে হয়ে জন্মেছিস যখন, এই কথাটা ছোটোবেলা থেকে অনেকবার শুনে এসেছি। এতদিনে বুঝতে পারছি এই কথাগুলো কী জন্য শুনেছি। সত্যিই তাই, একটা মেয়েই পারে তার সংসারকে আগলে রাখতে, ভালোভাবে গোছাতে। তো সেই জন্য যখন আমি বাড়ি থেকে বাইরে বের হই না, তখন আমি সব কিছু গুছিয়ে যেমন করে রেখে দিয়ে আসি, তখন আমার কথাগুলো মনে হয় যে সত্যিই তাই, মেয়ে হয়ে জন্ম হয়তো এই জন্যই নিয়েছিলাম। যাই হোক, সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে দেখছি তোমাদের দাদাভাই জিনিসপত্র সব এনে রেখে দিয়েছে। আর আমি আমার খাবারটা করে নিলাম, ওদেরকেও দিয়ে দিলাম। খাবারে হচ্ছে সুজি টিফিনে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।